নিমতলা গ্রাম থেকে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামে রাখা এই কচ্ছপগুলিকে আমাদের সুলতাননগর রেঞ্জার সাহেবকে নিয়ে আমরা এগুলি উদ্ধার করেছি এবং এই ঘাটাল যে নদী, আমাদের এই নদীতে রেঞ্জার সাহেবের হাত দিয়ে এগুলিকে আজকে রিলিজ করেছি। এই যে ইনি হচ্ছেন আমাদের রেঞ্জার। হ্যাঁ, রেঞ্জার সাহেব বলুন আপনি একটু। স্যার নমস্কার। আজকে সকালে গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে কিছু বাড়িতে আমাদের দাসপুর ব্লকেরই কিছু মানে কচ্ছপ পোষা হচ্ছে। তো আমরা তড়িঘড়ি আমরা টিম রেডি করে আমরা যাই বাড়িতে, তারপরে সেগুলো উদ্ধার করে নিয়ে আসি এবং সচেতনতা বার্তা দিই। কচ্ছপ কোন শিডিউলে থাকে, মানে প্রাণীদের মধ্যে? শিডিউল 1। এটা বাড়িতে পোষা যায় না? না। শিডিউল 1-এ কি কি পশু পাখি আছে যেগুলো বাড়িতে পোষা যায় না অথচ মানুষ জানে না, একটু যদি বলে দেন। যেমন আপনার ময়াল আছে, তারপরে স্টার কচ্ছপ আছে, কচ্ছপ, আর স্নেকের মধ্যে কিছু আছে। পাখির মধ্যে পাখির মধ্যে আছে ময়না, হ্যাঁ তোতা। হ্যাঁ, ময়না তোতা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটু অনুরোধ করবো, আপনি যদি জনস্বার্থে আমাদের ঘাটালে অনেক মিডিয়া বা পোর্টাল নিউজ আছে, এদেরকে একটু বলে দেন যে এই প্রাণীগুলো আছে শিডিউল 1-এ, এগুলোকে পোষা যায় না, তাহলে খুব ভালো উদ্যোগ হবে। আর মলয়বাবু যদি আপনি বলেন শিডিউল 1-এর ব্যাপারে এবং কি কি পোষা যায় না একটু যদি গাইড করেন। শিডিউল 1-এ অনেকে আমি দেখেছি যে আগে পুষতো অজগর সাপ, এটার নাম্বার শিডিউল 1। আমরা অজগর সেদিনে চন্দ্রকোনায় ধরে সঙ্গে সঙ্গে আমাদের হিজলি ফরেস্ট অফিসে হ্যান্ড ওভার করেছি। আর হচ্ছে শিডিউল 1 হরিণ, এত পোষা যায় না। আর আছে তোতা, ময়না, এইসবগুলো। আর এ তো কচ্ছপ তো আছেই। অনেকে কচ্ছপ বিক্রি করে হাটে বাজারে, কচ্ছপ খেয়ে নিচ্ছে। আমরা খবর পাওয়া মাত্রই রেঞ্জার সাহেবকে নিয়ে আমরা ওখানে রেড করি। আমরা ঘাটাল রেড করেছি, আমরা দাসপুর রেড করেছি। মানুষকে সচেতনতা। সাধারণ মানুষের জন্য আপনি কি বলবেন? মানুষকে বলবো যে কোনো ওয়াইল্ড লাইফকে আটকে রাখার ক্ষমতা মানুষের নেই, এগুলিকে বাঁচতে দিন। এটা প্রকৃতির কোলে বাঁচবে, যে যেখানে থাকে সেখানে এদেরকে বাঁচতে দিন। আচ্ছা, কচ্ছপ পরিবেশের কি উপকার করে, কেন দরকার? কচ্ছপ বিশেষ করে এই যে আমাদের ঘাটাল বিশাল একটা বন্যা গেল, বন্যা যাওয়ার পর যত জল জমে থাকবে ডাবখোলায় বা টায়ারে বা যে কোনো জায়গায় জল জমে থাকলে মানে ডেঙ্গি মশা লাভা জন্মায়। ওই লাভাগুলিকে এরা খেয়ে পরিষ্কার রাখে। শুধু তাই নয়, পুকুরের জলকে খেয়ে পরিষ্কার, মানে জলে যে আবর্জনা খেয়ে পরিষ্কার রাখে পুকুরের জল। আর এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গেলে এদেরকে বাঁচাতে হবে। আচ্ছা, বিষ্ণুর যে 10টা অবতার আছে তার মধ্যে কচ্ছপ একটা অবতার, কিন্তু আমরা তবুও কচ্ছপকে খেয়ে নিচ্ছি, বিক্রি করে দিচ্ছে কেউ দুষ্ট ব্যক্তি। তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এগুলো আপনি কোথায় ছাড়বেন এই কচ্ছপগুলো? আমরা সব এই আপনার অফিসের পাশে যে ঘাট, সেই ঘাটে স্যারের হাত দিয়েই ছাড়বো।